আনন্দদা, আপনাকে প্রথমে স্বাগত। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে হকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠছে এবং সেই অভিযোগগুলো আপনি সামনে আনতে চাইছেন। যদি একটু পরিষ্কার করে বলেন যে কি কি অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং তার বিরুদ্ধে আপনারা কি করতে চলেছেন। প্রথম কথা হচ্ছে, সব কথার শেষ কথা হক কথা। হক সাহেবকে আব্দুল মান্নান হোসেন ওরফে হক, উনি একটা WBSEDCL মাননীয় অরূপ বিশ্বাস তার লেটার প্যাডেতে, যে লেটার প্যাডেতে দেওয়া আছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেখানে WBSEDCL কি আদৌ জানে যে এটা চাকরি দেওয়া হবে? দ্বিতীয় নম্বর কথা, দেখা যাচ্ছে কনফার্মেশন লেটার, সেটাও ভুয়ো। তাহলে এখানে WBSEDCL এখানে পেপারটা গেল কার মাধ্যম দিয়ে? মাননীয় অরূপ বিশ্বাসের মহাশয়ের মাধ্যম দিয়ে। কার কাছে গেল? আব্দুল মান্নান ওরফে হক। তিনি কোনো সময় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক, উনি WBCS র্যাঙ্কের অফিসার ছিলেন বলতে কি এখন আছেন ভূমি রাজস্ব দপ্তরে। কোনো সময় বলে আমি এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার, কোনো সময় বলে রিক্রুটমেন্ট সেলের ডিপার্টমেন্টের অফিসার, কোনো সময় বলেন আমি ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের হেড, সর্বময় কর্তা। আর একবার কোনো সময় বলে WBSEDCL ডিপার্টমেন্টের সর্বময় কর্তা। কোনো সময় বলেন যে আমি এয়ারপোর্ট অথরিটি ডিপার্টমেন্টে কাস্টমস ডিপার্টমেন্টের হেড। কোনো সময় বলেন যে আমি স্যান্ড পারমিশন যেটা বলে সেই স্যান্ড পারমিশন করিয়ে দেওয়ার জন্য হেড। কোনো সময় একাধিক চাকরিকে, এখনকার যে সরকারি চাকরি ট্রান্সফার করার জন্যে, পুলিশকে রদবদল করার জন্যে উনি নাকি সর্বময় কর্তা। মেডিকেল কলেজ রিক্রুটমেন্টের জন্য ওনার নাকি বিরাট একটা হাত আছে। SIR ডিপার্টমেন্টে ওনার নাকি হাত আছে, উনি বললে তবে কাজ হবে, না হলে হবে না। পুলিশ পার্সোনাল ডিপার্টমেন্ট, পুলিশের যে পার্সোনাল ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে কোন অফিসার কে কাকে ট্রান্সফার করা হবে, উনি কিন্তু ডাইরেক্ট বিধানসভার ভেতর থেকে, ওনার ডাইরেক্ট বিধানসভার ভেতর থেকে এবং ভূমি রাজস্ব দপ্তর থেকে ওনার ছবি প্রতিলিপি আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। এবং সবথেকে বড় কথা, CID CBI ED এনাদের অপারেট করানোর জন্য উনি ম্যানুপুলেট করছেন। আর বাফেলো এবং কাপ ট্রেডিংয়ে ওনার হাত খুব চরম জায়গায় আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, BPHCL, HPCL, তারপর ইন্ডিয়ান গ্যাস, তা এইগুলো পারমিশন করানোর জন্য নাকি ভূমি রাজস্ব দপ্তরে মাননীয় হক সাহেবকে সবেতই দরকার হয়। এবং হক সাহেব না হলে কোনো কথা বলতে পারবে না, সব কথার শেষ কথা হক। আর এই রাজ্য সরকারের দুর্নীতির যে চরম মাত্রায় পৌঁছে গেছে, বিধানসভার ভেতর থেকে প্রকাশ্য বেরিয়ে যাচ্ছে কে এই তথ্যগুলো ফাঁস করছে? হক। সব কথা শেষ কথা হক। তাহলে চাকরিগুলো দেওয়ার নাম করে কোটি কোটি টাকা, আমি প্রথমেই বলেছি, বহুত কোটি টাকা প্রতারণা করে রেখে দিয়েছে। যে প্রতারণার চক্রের শিকার একটা ডিস্ট্রিক্ট নয়, দুটো ডিস্ট্রিক্ট নয়, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, সব জায়গাতে। কারণ এটার মূল কাণ্ডারে কিন্তু সব কথার শেষ কথা হক এবং রাজ্য সরকার। কেন বলছি রাজ্য সরকার? বসেন কোথায়, মানে অ্যাকচুয়ালি বসেনটা কোথায়? উনি ভূমি রাজস্ব দপ্তরে বসেন, গ্রুপ C লেভেল অথবা D লেভেলের স্টাফ, আমার যেটুকুনি জানা। কিন্তু উনি সবসময় বলেন আমি নাকি গ্রুপ A লেভেলের স্টাফ। আমার কথা DM ওঠে বসে, মানে বাথরুম পর্যন্ত ফেরে। আমার কথা SPরা ওঠে বসে, বাথরুম পর্যন্ত ফেরে। IAS DG IG ওনার কথায় নাকি ওঠে বসে, বাথরুম ফেরে। একটার পর একটা প্রচ্ছন্ন মদতে উনি কিন্তু মানুষের কাছে চাকরি দেওয়ার নাম করে একাধিক টাকা তুলে গেছেন। তার মধ্যে একাধিক জায়গা আমি নাম করে বলতে পারি, বর্ধমান ডিস্ট্রিক্টে একদম ঘাবলা করে দিয়েছে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া যেখানে গেছে সেখানে গিয়ে জমি জায়গার ক্ষেত্রে, আজকে মুর্শিদাবাদে যান, আপনি চন্দননগরে যান, চুচরোতে যান, যেখানেই যাবেন, কমলিকা আমার রাজপ্রাসাদ, তার ওই পুকুরের জায়গাটা কি করে পারমিশন উনি করে দিলেন আমি জানতে চাই তার কাছে। আর চাকরি দেওয়ার নাম করে
কত মানুষকে প্রতারণার চক্রের শিকার করেছেন। অদিতি চৌধুরী, তাকে রেলের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছেন। দেবপ্রিয়া খা, তাকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে। একটা পারমাণিক নাপিতদের ছেলে, সেই রাজু পারমাণিক, তাকে চাকরি দেওয়ার নাম করে তিনি প্রতারণা করেছেন। আচ্ছা, আর কে এই ডি সামন্ত? ডি সামন্ত হচ্ছে দীপঙ্কর সামন্ত। সে কি রাজ্য কোষাগারের কোনো অ্যাকাউন্ট হোল্ডার? আমি জানতে চাই সেখানে। বলছি ডি যে সামন্তর বলছি এই যে আপনি- অ্যাকাউন্ট মোবাইল নাম্বার আপনাকে আমি ডাইরেক্ট বলছি, যেটা ট্রেজারি অ্যাকাউন্ট বলে করে রেখে দিয়েছে 9614659440। এই ছেলেটাকে তদন্ত আগে তোলা হোক। রাজ্য সরকারের যদি সত্যিকারের রাজ্য সরকারের ক্ষমতা থাকে, কিন্তু তুলবেন না কেন? এনারা মানে প্রথমেই বলা হয়েছে যে রাজ্য সরকারের পুলিশের ওপর একাধিকভাবে নির্যাতন করা হচ্ছে, পুলিশকে চেপে মেরে দেওয়া হচ্ছে। আপনারা দেখলেন না মেসির খেলা নিয়ে কিরকম খেলা হয়ে গেল একটা। না, আমি বলছি অরূপ বিশ্বাসের নাম আপনি তুললেন। হ্যাঁ, তো অরূপ বিশ্বাস এখানে কিভাবে জড়িত? অরূপ বিশ্বাস যে লেটার প্যাডটা দিয়েছে, সেই লেটার প্যাডটা আপনাদের কাছে আমি ছবিটা প্রতিলিপিটা তুলে ধরেছি। আপনি এখনো পর্যন্ত যে ডিপার্টমেন্টকে আছে পুলিশ ভেরিফিকেশনের নাম করে কত কত টাকা তুলছে, সেই ব্যক্তিদের নামটা এবং চাকরিতে জয়েন করিয়ে দেওয়া হয়েছে সেইটা WBSEDCL এ আদৌ চাকরি জয়েন হয়েছে কিনা, বর্ধমান ডিস্ট্রিক্টে যারা ফর্ম ফিল আপ করেছিল, হুগলি ডিস্ট্রিক্টে যারা ফর্ম ফিল আপ করেছিল, তারাও আদৌ চাকরি পেয়েছে কিনা। রাজ্য সরকার তো একটা লিস্ট করতে পারে যে এই জায়গায় পরীক্ষা দিয়ে পরিষ্কারভাবে চাকরি হবে। চাকরি মানে পুলিশ ভেরিফিকেশন করার সময় PCC রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রিপোর্ট যখন করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটা জাল। তখন তাকেই অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। যারা ক্লায়েন্ট বলতে কি, যারা এই মানে পরীক্ষার জন্য, যারা মানে চাকরির জন্য তো মানুষ দিশাহারা হয়ে পড়ে রয়েছে, সেই জায়গায় দিশাহারা হতে গিয়ে একদম চাকরিহীনতার জায়গায় পড়ে গেছে। আজকে চপ শিল্প ভালো করে গড়ে উঠেছে, আজকে ঘুগনি শিল্প ভালো করে গড়ে উঠেছে, চাকরি কোথায়? আমি জিজ্ঞেস করছি চাকরিটা কোথায় গেছে? তো আপনারা এখন কি করবেন, মানে কি পরিকল্পনা কি আছে? এটা অলরেডি আমাদের ডাইরেক্ট ডিভিশন বেঞ্চে আমাদের ফেলা হয়েছে। কারণ এটা আমাদের CBI, ED, CID এবং একাধিক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকেও মানে বার লাইসেন্স করে দেওয়ার নাম করে, পেট্রোল পাম্প লাইসেন্স করে দেওয়ার নাম করে, যে আব্দুল মান্নান ওরফে হক যিনি টাকা তুলেছেন, সেই টাকা তোলার যে প্রমাণ, সেই নথিপত্র পর্যন্ত আমরা কিন্তু হাইকোর্টকে আমরা সাবমিট করেছি। এবং DMBH কলেজ দাঁতপুর, যেটা সেইখানকার নাকি উনি কর্ণধার। তাহলে আমি জানতে চাই, এই DMBH কলেজ একটা নামকরা প্রতিষ্ঠান, যেখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিশেষ করে নার্সিং ট্রেনিং, মানে নার্সিং, প্যারামেডিক্যাল স্টুডেন্ট, মানে কিন্ডার গার্ডেন থেকে আরম্ভ করে সব কিছু, সেখানকার নাকি কর্ণধার উনি। সেই কর্ণধারকে আগে কানটানলি মাথা ধরা যাবে, যে উনি যদি কর্ণধার হন তাহলে আসল মালিকটা কে? ওনাকে উনি এই DMBH এর নাম করে সমস্ত টাকা প্রচ্ছন্ন মদতে টাকা, আর বেটা কলেজেরও নাম করে ওনারা যেখানে পারেন ওনারা একটার পর একটা জায়গায় নিয়ে যায় এবং চাকরি দেওয়ার নাম করে টাকাগুলো লুটপাট করে যাচ্ছে। এই চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। আমি এখানে এর মাঝখানে একটা কথা বলে দিই, বিধানসভার ভেতর থেকে যে প্রচ্ছন্ন মদতে WBCS র্যাঙ্কের একটা অফিসার, তিনি তারই সমতুল্য একজন, নাম কবির বাবু, তার স্ত্রীকে ট্রান্সফার, কৃষ্ণনগরের ওদিকে উনি সার্ভিস হোল্ডার, সেখান থেকে ওনাকে ট্রান্সফার করার নাম করে নগদে টাকা নেয় কে? ওরফে হক। কারণ তার স্ত্রীকে তিনি এমনি মানে তার ছেলে আছে অল্প বয়সী, সেই সুবাদে তার কাছে প্রেয়ার করেছিল, কিন্তু প্রেয়ার করতে গিয়ে দেখলো উনিও একজন তিনি 7 বছর অলরেডি সার্ভিস হোল্ডার WBCS র্যাঙ্কে, তাও আরও গ্রেডেশনে, এবং তার একটা ছেলেও আছে, তার 6 বছর বয়স। সেই গ্রাউন্ডসে ছেলেকে মানুষ করার জন্য একটা WBCS অফিসার একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তর হতে পারে, তার জন্য তার নাম করে টাকা তুলে নিল। কে তুললো? আব্দুল মান্নান ওরফে হক। আর একজনের কাছে, মেটিয়া ব্রুজের একটা ব্যক্তির কাছে, গরিব মানুষের কাছে, আধার কার্ডে বয়স
10 বছর কমিয়ে দেবো বলে সেই নাম করে আমাদের এখানকারই একজন নামকরা আইনজীবী নবিউল বাবু, সেই নবিউল বাবুর নাম ভাঙিয়ে টাকা তুলে নিয়েছেন। নবিউল বাবু একাধিক ল্যান্ডের কাজ করেছেন, কেস লড়েছেন, কেসে জিতেছেন। সেই কেসের নাম করে আজকে নবিউল বাবু না পারছেন মুর্শিদাবাদ যেতে, না পারছে মালদা যেতে, না পারছে বীরভূম ডিস্ট্রিক্ট যেতে, না পারছে বহরমপুর ডিস্ট্রিক্ট যেতে, কেননা না পারছেন কানলা ডিস্ট্রিক্ট যেতে। কিসের জন্যে? যেখানেই যাবেন ওনার নাম করে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। 35 লাখ টাকা টিল নাও ওনার কাছে কনক্লুসিভ ডকুমেন্টস আছে। টাকা নিয়েছে কে? ওরফে মান্নান হোসেন হক। সব কথার শেষ কথা হক কথা। বিধানসভার ভেতরে যে বারবার বলা হয় যে আমাদের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষদের সবারই কাছে, আজকে হিন্দু মুসলিম সম্প্রদায় বলে নয়, কিছু সম্প্রদায়ের মানুষ এখানে মুষ্টিমেয় ভাবে আছে যাদের কাছে চিফ মার্শালের টাকা পর্যন্ত ছাড়েননি, কেননা ওনারা একটার পর একটা টাকা মেরে গেছেন আর মার্শালের নাম দিয়ে দোষ দিয়ে টাকা নিয়ে গেছেন।